আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এলাম সুন্দর একটি ভিডিও নিয়ে। শহরের কোলাহল পেছনে ফেলে আজ আমি এসেছি এক শান্ত গ্রামের পথে। এখানে নেই উঁচু দালান, নেই কৃত্রিম আলো, তবুও আছে এমন কিছু যা শহর হারিয়ে গেছে। চলুন আজ আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের প্রতিটি কোণে। এই যে আমি বাসা থেকে বের হয়েছি, এখন হাঁটছি। খুব শান্ত ছিল পরিবেশটা। খুব ভোরে যেহেতু বের হয়েছি, মানে 7টার দিকে, রাস্তার অবস্থা তেমন ফাঁকা ছিল। আর আমি হেঁটে যাচ্ছি আর কথা বলছিলাম, ভিডিও করছিলাম। এত সকালে খুব কমই ওঠা হয়। আর এই যে আমার সামনে আমার ভাই, আমার বড় ভাই আমার ছেলেকে নিয়ে যাচ্ছে। আমার ছেলে নূর মাশাআল্লাহ খুবই আগ্রহ নিয়ে সে বের হলো। এরপর আমরা গ্রামে চলে এলাম, সেই ক্লিপটা আমি দিতে ভুলে গিয়েছি। এই যে এই ছোট্ট বাচ্চাটাকে দেখে আমি খুবই 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 ভয় পেয়েছিলাম। এই ছোট্ট বাচ্চাটার 2 বছর প্লাস। এই বাচ্চাটা পেঁয়াজ কাটছে, কত বড় একটা দা নিয়েছে। ওর মা আর দাদি ছিল সাথে। আমি ভিডিও করছিলাম আর বলছিলাম যে, মানে প্রথমে তো ভিডিও করিনি, আমি বলছিলাম যে এটা খুবই ভয়ঙ্কর। বলতেছে ওর অভ্যাস আছে। আর যেই কাজ, এই যে আমার নূর চলে এলো মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতে। খুব সুন্দর একটি কস্টিউম পরেছিল, ওর খুব ভালো লাগে এইগুলি পরতে। এটা অনেক ছোটোবেলায় কিনে দেওয়া হয়েছিল, 2 বছর যখন ছিল। আর সুন্দরভাবে পরে ও মাটিতে দৌড়াদৌড়ি করছে। আমাদের শহর অঞ্চলে তো এত খোলা মাঠ পাওয়া যায় না। ও খুব এনজয় করেছিল। এর পরের দিন আমরা চলে গেলাম আমার এক চাচির বাসায়, পিঠা ছিল সেখানের আয়োজনে। আর ও সেই একই, সেখানে গিয়েও সে মাঠে দৌড়াদৌড়ি করছে, সরিষা ফুল ছিঁড়ছে। ওর কাছে এগুলো অনেক 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 মজার। আর আমারও অনেক মজার। আমি মা হিসেবে ওকে দেখছি, ওর বেড়ে ওঠা দেখছি। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি প্রতিটি মায়ের সন্তান যাতে ভালো থাকে। গ্রামের এই পরিবেশে এসে আমার খুব ভালো লেগেছে। অবশ্যই অনেক ঠান্ডা ছিল। ঠান্ডার পোশাক পরিয়ে আপনার বাচ্চাকে বাইরে বের করবেন। আর আমি অনেক কথা বলছিলাম ওর সাথে, অনেক দুষ্টুমি করছিলাম, ওর কাছ থেকে অনেক কিছু জানতে চাচ্ছিলাম। আমি ট্রাই করছিলাম ওকে রং চেনে ওর কেমন লাগছে এগুলি সম্পর্কে জানার। এই যে দেখুন, এখানে বিশাল একটা মূলা ছিল, আমি সেই মূলাটা দেখানোর চেষ্টা করছিলাম। আর আমি লাল শাক তুলছিলাম, এটা রান্না করেছিলাম আমি ক্ষেত থেকে তুলে। এই তাজা সবজিটা, যেটা আমরা ঢাকা শহরে সবাই মিস করি, কারণ আমাদের তো ক্ষেত থাকে না বাড়ির পাশে। এই যে তাজা সবজি কৃষকরা যে এটা পায়, এটা এক অন্য রকমের মজা।